ফুল পাখি সব পড়ল কেন? মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় মর্মান্তিকভাবে যারা মারা গিয়েছে ও আহত হয়েছে তাদের পরিবারের সদস্যরা সকালে প্রতিষ্ঠানটির বাইরে মানববন্ধন করে। সকাল 7টা থেকে প্রায় 4 ঘন্টা ধরে চলা কর্মসূচিতে ক্ষতিগ্রস্তরা দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার নিশ্চিত করা সহ 8 দফা দাবি জানিয়েছে। সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা নিহত বাচ্চাকে 5 কোটি টাকা ক্ষতিপূরণ মানে জরিমানা দিতে হবে। যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা দিতে হবে, চিকিৎসার খরচ বহন করতে হবে এবং 1 কোটি করে টাকা দিতে হবে। সরকার এবং স্কুল দুই বিভাগ, দুইজনের তরফ থেকে আলাদা আলাদা করে এই অর্থ নিহত এবং আহতদের জরিমানা দিতে হবে। রানওয়ে থেকে শিক্ষা প্রতিষ্ঠানের স্থান পরিবর্তন করতে হবে। মারা গেছে আমার ভাতিজা, তো ওনার জন্য স্কুল থেকে কোনো সমবেত বা কেউ কোনো খোঁজ খবর নেয়নি এবং কি বিমান বাহিনীরা যে এখানে থেকে দুর্ঘটনা ঘটালো কোনো যোগাযোগ করেনি। ওর বাচ্চা ক্লাসে কোচিং করে নাই, কোচিং না করার অপরাধে ওর বাচ্চাকে ছুটির পরে আটকে রাখা হয়েছিল। বোনকে আটকে রাখার জন্য ভাই বোনকে নিয়ে আসার জন্য গেছিল। এই যে বাধ্য করে বা কোচিং না করার অপরাধে তাকে আটকায় রাখলো, সেই জন্যই তো সে মারা গেল। স্কুল শাখার হেডমিস্ট্রেস খাদিজা মিস, উনি হচ্ছে কোচিং ব্যবসার মূল হোতা। তাকে 72 ঘন্টার মধ্যে অপসারণ করতে হবে, চাকরি থেকে বাদ দিতে হবে। সম্প্রতি এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসন বিভাগ থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ পাওয়ার আবেদন করে একটি চিঠির খসড়া করা হয়, যেখানে বিদ্যমান পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের দিকটি বাদ দিয়ে প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখার বিষয়ে সরকারকে নজর দেওয়ার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সেই চিঠিতে কিছু অভিভাবকের স্বাক্ষরও নেওয়া হয়। আর এই চিঠিকে কেন্দ্র করেই মূলত অভিভাবকেরা সবচেয়ে ক্ষুব্ধ হয়েছেন। সুনাম নষ্ট হচ্ছে, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, স্কুল প্রশ্নবিদ্ধ হচ্ছে, স্কুলের এই হচ্ছে, এটার জন্য আমাদের আকুল আবেদন করতাম যে আমরা প্রধান উপদেষ্টার কাছে। তো আমরা কেন স্কুল বাঁচানোর জন্য প্রধান উপদেষ্টার কাছে আকুল আবেদন জানাবো। আমরা আবেদন জানাচ্ছি আমাদের সুষ্ঠু তদন্তের জন্য। নুরুন নবী সাহেব স্কুলের প্রতিষ্ঠাতা, সে আমাদের বাচ্চার দায়ভার নেবে না। তার স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে, সে স্কুলের ক্ষতিপূরণ দাবি করতেছে, সে আমাদের বাচ্চার জন্য সে কিছু করতে পারবে না। আমাদের সাফ সে জানিয়ে দিছে। অবশ্য মাইলস্টোন কর্তৃপক্ষ জানায় অতি উৎসাহী হয়ে কেউ এই চিঠির খসড়া তৈরি করেছে। গার্ডিয়ান যতটুকু খ্যাপা, আমি এর চেয়ে বেশি খ্যাপা ছিলাম। and I shouted that this kind of letter at this point I not gonna sign it at all. So এটা ওই দিনই আমি মানে ডিসকার্ড করে দিয়েছিলাম যে নো, দিস ক্যান নট গো। সো এটা কেউ একজন কারো অতি উৎসাহ থেকে এক একজন মানে এখানে বিভিন্ন জন কেউ হয়তো বলছে এটা ভাবি, বাট আই হ্যাভ নট সাইন ইট। অভিভাবক যারা আছেন, যদি কোনো কনফিউশন তৈরি হয়ে থাকে এই চিঠির ব্যাপারে, আমি অত্যন্ত দুঃখিত। কর্মসূচিকে কেন্দ্র করে অভিভাবকদের মাইলস্টোন থেকে হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে, তবে কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে। আমরা কি কোনোই বিচার পেতে পারি না? আমাকে ফোন দিয়ে হুমকি দেওয়া হয়। আপনি এত কথা কেন বলেন? আপনার না আর একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটাকে কিন্তু আমরা তুলে নিব। কেন আমাদের মানববন্ধন নষ্ট করার জন্য তার এত কেন? না, কোনো হুমকি এখান থেকে আমি মানে জানা নেই এরকম কোনো হুমকি দেওয়া হচ্ছে। আর রানওয়ে থেকে স্কুল সরে যাবে এটা তো আমার বিষয় না, এটা আমাদের বিভিন্ন মন্ত্রণালয় আছে, বড় বড় মন্ত্রণালয়গুলো আছে, শিক্ষা মন্ত্রণালয় আছে, বোর্ড আছে, ব্যবচারক যারা আছেন বেসরকারি, এটা সরকারের নীতি নির্ধারিত ডিসিশনের ব্যাপারে। তিনি জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের দাবি দাওয়া পূরণে প্রতিষ্ঠানটির গভর্নিং বডি আলোচনা করে সিদ্ধান্ত নেবে। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।